अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिकारा आशिकारा मिल्लतों मगहब जो, आशिकारा मिल्लतों मगहब खुदा तौलियारा कार खुदा इख्तियार जागनारा कर दुनिया इख्तियार मोमिन होगा रहे दुनिया दूर काफिर होगा रहे दुनिया जन्नता अल्लाहु अकबर। अरे अल्लाह बोला অন্তরে মোবার অন্তরে কাশপটা বড় দাম বড় দাম। এই কাশপ যদি খুলতে চাও অন্তরের মোবাইলটা অন্তরটা যদি খুলতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া লাগবে। এক যুবক ভাই একজন আল্লাহ ওলির কাছে বায়াত হওয়ার জন্য বলেন, হুজুর আপনি আমাকে বায়াত করেন, আমি এত আমল করি কিন্তু সামনে বাঁধতে পারি না, আমার অন্তর খোলে না, আমি চোখ বন্ধ করলে নিজেরও দেখতে পারি না, একটু দোয়া করে দেন বাবা, হুজুর একটু দোয়া করে দেন আমার অন্তরটা যাতে আল্লাহ খুলিয়া দেয়, কাশপটা খোলায় দেয়। হুজুর চক্ষু বন্ধ করে দিলেন, বলেন বাবা তোমার সব ঠিক আছে, তবে হালাল রিজিক অন্তর পেটের ভিতরে না পড়া পর্যন্ত তোমার কাশপ খুলবে না, তোমার অন্তরে চক্ষু খুলবে না। ওই যুবক ভাই তালাশ করতে গেলে কোথায় হালাল রিজিক খাওয়া লাগবে, আল্লাহর ওলি জানাই দিলেন যাও সোল্লার মধ্যে যাইয়া দেখবা একটা কিলোমিটার পাইবা, ওখানে হালাল রিজিক পাওয়া যাবে। যুবক হাঁটতে হাঁটতে 5 দিন সময় অতিবাহিত হয়ে যায়। 5 দিন পরে জঙ্গলের মধ্যে ঢুকিয়া কঠিন অরণ্য তাকায় দেখতে পাইল একটা সোনার ঘন্টা গাদা খুলে ওই যুবক তার ঘরের কিনারে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলো, কি আসো দাও আমাকে টুকরা খাবার দাও, 5 দিন যাবত খাবার নাই। ঘরের ভিতর থেকে মাসুম বাচ্চা 9 বছরের মেয়ে এক টুকরা কোনো শুকনো রুটি নিয়ে ঘর থেকে বের হইয়া আল্লাহর যুবক গোলামের হাতে দিয়া বলেন, নাও আমার মা এই রুটিটা রাখছিল ইফতার করার জন্য, এই রুটিটা ছাড়া আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, নাও খাবারটাকে দাও। ওই যুবক রুটিটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সিরা মাত্র মুখের মধ্যে লাগা, অমনি হাত থেকে রুটি পড়ে যায়। আল্লাহ গোলাম হাত নামায় পা নামায় কি যেন করতে চায়, এদিক তাকায় ছোট মাসুম বাচ্চা 9 বছর মেয়ে দেখে বলতে লাগলো এমন করতেছে কারণ কি? ওই যুবক বলতে লাগলো, মা তুমি বুঝতে পারবো না, ছোট মানুষ, এই কথা তোমার বোঝার মতো জ্ঞান নাই, বলতে পারবো না। এই কথা বলার পর মেয়েটা বলতে লাগলো, আল্লাহর কসম দিয়া বলি তুমি যদি এমন করবা জানতে পারলে একটা রুটি টুকরাও তোমাকে দিতাম না। ওই যুবক আশ্চর্য হয়ে বলতে হবে কারণ কি, তুমি আমাকে রুটি দিলা না কারণ কি? ওই যুবক এই প্রশ্ন করার পর মেয়ে বলতে লাগলো, আগে বলো তুমি কেন রুটিটা ফালাই দিয়ে হাত পা নাড়াচাড়া করলা? এই কথা বলবার যুবক বলতে লাগলো, মা যখন রুটির লোকমাটা আবার মুখের মধ্যে নেই আপনি আমার অন্তরে চক্ষু খুলে গেল, আমি তাকায় দেখতে পারলাম সমুদ্রের মধ্যে একটা নৌকা জলের কবলে পড়ে ডুবে মানুষ মারা যায়। এই জন্য আমি হাত দিয়া পা দিয়া নৌকাটাকে পানি থেকে উঠে সমুদ্রের কিনারে নেওয়ার চেষ্টা করতেছি। এই কথা বলা করবে বলতে এই জন্য তো বলছিলাম তোমাকে রুটি দিতে চাইছিলাম না। এবার এই যুবক বলতে কারণ কি? এবার ওই যুবক ওই মেয়েটি বলতে লাগলো, মাসুম বাচ্চা মেয়েটি বলতে লাগলো, আল্লাহর কসম যেই মানুষদেরকে পানি থেকে উঠানোর জন্য নৌকা থেকে উঠাইয়া সমুদ্রের উপরে দেওয়ার জন্য চেষ্টা করতেছে ওইটা দরিয়াটা হলো কাফের আল্লাহ দুশমন। এরা সমুদ্রের উপরে যাইয়া মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে, আল্লাহ চাইতেছে তাদেরকে ডুবাইয়া মারার জন্য, আর তুমি চাইতেছো তাদেরকে বাঁচার জন্য। এই কথা বলার পর যুবক বলতে, মা আমি একদিন পরে আমার চোখ খুললো, অন্তরের চোখ খুল, তুমি ছোট মানুষ না, অনেক মানুষ মাত্র 9 বছরের মেয়ে, তোমার চক্ষু কেমনে খুললো, কিভাবে জানলা? এবার ওই কথা বলার পর ধরে মেয়েটি বলতে লাগলো, আমার মা কোনোদিন সূর্যের আলো দেখে নাই, ভরপুর দেখে নাই, আমার বাবা সকালবেলা সারাদিন মাঠে বাজারে গঙ্গার মধ্যে কাঠ
চুরি করে টাকা দিয়ে যা রুটি আমার দিকে খাওয়ায়, আমার বাবা হালাল সব হালাল রিজিক খাওয়ার কারণে যেই দিন দুনিয়ার জমিন আগমন করলাম, ওই দিন থেকে আমার অন্তর চক্ষু কাশফটা খোলা, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, অন্তরের চক্ষুটা খোলা এত সহজ কথা নয়। কিছু লোক দেখবা বললে তো গীবত হয়ে যায় না, গীবত হওয়ার কিছু লক্ষণ রয়েছে। একটা মানুষ যদি অন্যায় করে তার যদি সংশোধন না হয়, ওয়াজের ময়দানে কেউ যদি ভুল করে হাজার হাজার মানুষ শোনার পরে তার ব্যতিক্রম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা করে বল। ঠিক তার সমাধান করার জন্য আরেকটি মজমার মধ্যে সমাধান আসতে হবে, যেহেতু হাজার মানুষ শুনছে, ঠিক কিনা করে বল। বাংলাদেশের মধ্যে বহু পীর দেখবেন নামাজের লগে খবর নেই, আছে না নেই? রোজাও নেই, পর্দাও নেই, মাকে রমজানের রোজাও নেই, নবীর সুন্নতের খবর নাই, কিন্তু নিজের পীর দাবি করে, নিজের অনেক কিছু বুজুর্গি জাহির করার জন্য বিভিন্ন কিছু কাল্পনিক কিছু আবিষ্কার করে শোনায়, ঠিক কিনা করে আল্লাহর গোলাম। অন্তরের চক্ষু যদি খুলতে চাও, আসমান জমিনের ভিতরে কোন জায়গায় কি আছে যদি জানতে চাও, ইসলামের উপর অনর্থে যদি তুমি হালাল রিজিক খাও, তাহলে তোমার চক্ষুটা এমনি খুলে যাবে, কারো হাত ধরা লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না, ঠিক করে কারণ সর্বোপরি ক্ষমতার মালিক কে? আরো জোরে বল কে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যা বলতেছিলাম, অন্তরের মোবাইল দিয়ে ফোন দিলেন, মামা ভারত থেকে আমি ভারতে যাবো, হিন্দুস্তানে যাবো, কিভাবে যাব? পানির ব্যবস্থা পানি দিয়ে কিভাবে যাবো? আল্লাহর ওলি জানায় দিলে তোমার হাতের জায়নামাজটা পানির মধ্যে বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলনা কেন? এটা মনে কঠিন জিনিস, ঠিক না? এটা আল্লাহর কাছে কঠিন না? কিছু লোক কঠিন না, কঠিন না, আল্লাহর কাছে এটা কি কঠিন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদির রাহমাতুল্লাহ আলাইহি জানা দিলেন, বাগিনা হাতের জায়নামাজটা পানির মধ্যে বিছিয়ে দাও, তোমার জবানটা বন্ধ রাখবে না, আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বারকা লাগাও, জোরে বল আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডান পাটা জায়নামাজের মধ্যে বাড়াইয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো, আর বিদ্যুতের গতি জায়নামাজটা পানির উপর দিয়া চলা শুরু হয়ে গেছে, জোরে বল সুবহানাল্লাহ। ওইদিকে খবর পেয়ে গেলেন আরব থেকে একজন বুজুর্গ আসতেছে, মুসলমান আসতেছে, দেখার জন্য হাজার হাজার হিন্দু দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। আরেক কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি সমুদ্র পার হয়ে, ভারত সমুদ্র যখন পার হয়ে যায়, ভারত সমুদ্রের মধ্যে পার হয়ে যখন সমুদ্র পারে দ্বীপের মধ্যে আশ্রয় নেয়, একজন মানুষ অসুস্থ হয়ে যায়, আল্লাহর ওলি এক মুষ্টি পানির মধ্যে বিসমিল্লাহ করে ফু দিলে লোকটার সাথে সাথে ভালো হয়ে যায়। এই খবর গোটা ভারতের মধ্যে ছড়িয়ে গেছে, যে যে উদ্দেশ্যই খালি বিসমিল্লাহ করে ফু দেয় ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা মনে খাজা মাইনুদ্দিন ক্ষমতা। আমি আগেই বলছিলাম ক্ষমতা কার? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা কে দেয়? এটি আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা যেমন আল্লাহর ওলিদেরকে আল্লাহই ক্ষমতা দেয়, এই জন্য বলা যাবে না আল্লাহর ওলির ক্ষমতা কার। আরো জোরে বলেন কার? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্র উপর দিয়া জায়নামাজ দিয়া পাইলে ব্যাপার নিয়ে কিছু লোকেরা মন্তব্য করে আছে না? কাল্পনিক কথা, এটা কি সম্ভব নাকি? আসেন এরকম? এই আল্লাহর গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ক্ষমতা নয়, কার ক্ষমতা? আরো জোরে বলুন কার? আল্লাহ মনে পারে না পানির উপর দিয়া জায়নামাজের মাধ্যমে মানুষকে বাসায় নিয়ে যাইতে পারে না? কে পারে না? যখন পারেন আল্লাহর কাছে কি কোনো কঠিন নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা
شيئا أن يقول له كن فيكون قدرت داري كما أنت ربي أنت حسبي في الجلال تهي قادت جليل لا جلال بغرهانے تہی میرا نگہدار ক্ষমতার মালিক কে? আল্লাহর গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারত বর্ষে যখন সারা গোলা হাজার হাজার হিন্দুরা তার কাছে এসে বিভিন্ন সমস্যা নিয়ে যখন আসে, আল্লাহর ওলি হাত মালিশ করে দেয়, মেসেজ করে দেয়, আর দোয়া করে দেয়, সাথে সাথে রোজ ভালো হয়ে যায়, মানুষের চলার পরিবর্তন হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। খবর চলে গেল গোটা ভারতের মধ্যে। একদম লোক বলতে লাগলো এই লোকটা জাদুঘর। আল্লাহর ওয়ালারা কোনদিন জাদুঘর হতে পারে না, যেরকম পারেনি। এই আল্লাহর ওয়ালা কি জাদুঘর নেই? জাদুঘর। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির খবরটা গোটা ভারতের মধ্যে যখন চাইর হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, সব মানুষগুলা দেখার জন্য আসতে লাগলো। আস্তে 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 90,000 লোক তার চেহারার দিক তাকায় সুবহানাল্লাহ। সে একবার দেখতে পায় আল্লাহর ওই চেহারার দিক তাকায়, সাথে সাথে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মা দেখে, বাবা তোমার চেহারা দেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়, এটা তোমার ক্ষমতা নয় রে বাবা, এই ক্ষমতা তোমার নয়, তোমার কারামতিও নয়। আমি এমন একজন মা ছিলাম, আমি মা কোনদিন তোমাকে দুধ না পাক অবস্থায় খাওয়াই নাই। সুবহানাল্লাহ। যখন তোমার ক্ষুধা লাগতো দুধ খাওয়ার জন্য কান্না করতি রে বাবা, আমি মা সাথে সাথে ওযু করে তোকে দুধ দিতাম। যতই কান্না করতি দুধ ওযু না করে আমি মা তোরে দুধ খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এটা হলো আমি মার কারামতি। এমন মা পাওয়া কষ্টকর, ঠিক কিনা? মা ভালো তো সন্তান ভালো হবে, মার মধ্যে বেজাল হবে তো সন্তানে বেজাল হবে। গোটা জমিনের ভিতরে যত আল্লাহর ওলি হইছে শুধু মার কারণে। সুবহানাল্লাহ। মা যদি সারাদিন ইন্ডিয়া সিরিয়াও দেখে, ছেলে দুনিয়া জমিনে এসে শাকিব খানের জীবন কথা কোন, ঠিক কিনা? মা যদি সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত, এই সন্তান দুনিয়া আসার পরে হিরো আলম ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? সারাদিন হিন্দি সিরিয়াল, নাচ গান, গান বাংলা, মোবাইল নিয়ে ব্যস্ত। এটা আব্দুল কাদের জিলানী না কথা বলছি, আব্দুল কাদের জিলানী দোয়া করে আমার আব্দুল কাদের জিলানী। আর এটা বড় খবর আ গেল, সারাদিন তোমার ইন্ডিয়া সিরিয়াল থাকে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, সারাদিন সন্তান সারা ঘুরে ওই মহিলার পেটের মধ্যে আবার আব্দুল কাদের জিলানী হয় কেমনে? বলে তো হিরো আলম কথা কন, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনলে মানুষ দিল নরম হয়ে যায়, ঠিক কিনা? এমনি হয় নাই, মায়ের কারণে ওলি হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত ওলি হয়েছে সব মায়ের কারণে হয়েছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা বিয়ে করছেন স্ত্রীকে আজকে যে বলবেন যে পড়তে বেরোবি না, নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিনের মতো আমার সন্তান হতে চাই, ঠিক কিনা? বাড়ি গিয়া বলবেন আমার মতো সন্তান যারা হবে আজ থেকে পর্দার মধ্যে থাকো। খাজা মাইনুদ্দিনের আওয়াজ শুনেছি, খাজা মাইনুদ্দিনের মা যেমন ছিল তুমি এমন হয়ে যাও, তাহলে আমার সন্তান খাজা মাইনুদ্দিন হবে। খালি ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ কিছু বাড়ি নিয়ে যাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গোটা ভারতের মধ্যে খবর হয়ে যায় জাদুঘর আছে, আরব থেকে জাদুঘর। ওই দেশের মধ্যে ভারতের মধ্যে সবচেয়ে বড় নেতা, বড় রাজা, বড় বড় জাদুঘরদেরকে একসাথ করে বলতে তাকে পাকড়াও করো, জাদুঘর
তোমরা এক নাম্বার না মুসলমান জাদুঘর এক নাম্বার। এখন প্রতিযোগিতা হবে কে এক নাম্বার জাদুঘর। আল্লাহর ওলিকে গ্রেফতার করার জন্য সর্বপ্রথম সৈন্য পাঠাই দিলেন। একবার আবার চিন্তা করলে সৈন্য পরে পাঠাবো, আগে তারা জাদুতে খেলাও। যেমন জাদুঘর আমার হিন্দুস্তানে তো কম জাদুঘর, বড় বড় জাদুঘরদেরকে একসাথ করলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছের কিনারে বসা মুরিদদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেছেন, আল্লাহর সামা বর্ণনা করতেছেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছেন। আর চতুর্দিকের মানুষগুলা কিয়ামতের মাঠে যেমন কান্না করে সব মানুষগুলা কাঁদতেছে। আল্লাহর ওই তাদেরকে রুবানি ফয়েজ দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কান্না শুরু করে দিলে ওইদিকে জাদুঘর আল্লাহর ওদিকে পাকড়াও করার জন্য সর্বপ্রথম একজোড়া খরম পাঠাই দিলেন। খরম কারের জুতা, কারের জুতা পাঠাই দিলেন। যাও তাহলে দিলেই বা নজরুল কবি খাজা মাইনুদ্দিনের মালিক কে? আর কে? খাজা মাইনুদ্দিনের পক্ষে কে? জাদুঘরের পক্ষে কে? আর আল্লাহর গোলাম যখন খরম পাঠায় দেয়, খরমটা আকাশের মধ্যে উঠতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, আর ওযুর পানিগুলা সমস্ত মানুষের চতুর্দিকে ছিটায় দিয়া মধ্যে লাগে, সবাই বসে থাকো, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তোমাদের কোনো ভয় নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই খরমটা আসমানের উপরে ঘুরতেছে কিন্তু বুঝতে পারে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই জুতাটাকে জমিনে নামাইয়া জুতাকে নির্দিকে যাও, যে তোমারে পাঠাইছে তুমি তাকে আঘাত করে করে আমার সামনে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ বলে কিছু মানুষ এমন হয়ে যাবে তাদের জবান আর নিজের জবান থাকবে না, আমার কুরকুরি জবান হয়ে যাবে। কিছু লোকের চক্ষু এমন চক্ষু হবে তারা আমল করতে করতে তাদের চক্ষুটা নিজের চক্ষু থাকবে না, তাদের চক্ষুটা আমি আপনার কুরকুরি চক্ষু হয়ে যাবে। এই আল্লাহর গোলাম দুটোকে নির্দেশ দিলে পাকড়াও কর। জাদুঘরকে পাকড়াও করতে করতে আঘাত করতে করতে নিয়ে আসলো। জাদুঘর এসে আল্লাহর ওই পায়ের মধ্যে জড়ায় বলতে লাগলো, মাফ করে দেন, ভুল হয়ে গেলে চিনতে পারি না, আপনি জাদুঘর না, আপনি বলেন আল্লাহর জাদুঘর মুসলমান হয়ে গেছে। এই অবস্থায় বাচ্চা চিন্তিত হয়ে গেল, বড় বড় জাদুঘর তার পিছনে হয়ে গেল। কি করা যায়? সৈন্য পাঠাই দিলেন, যা ওই মুসলমান জাদুঘরকে পাকড়াও করে বলে নিয়ে আসো। আপনার চিন্তা করতে কোনো চিন্তা নাই। আল্লাহর ওযু করে নামাজ আদায় করল, এক লোটা পানি সমস্ত মানুষের পিছনে ছিটাই দিলেন। আর হাজার হাজার সৈন্যরা পানির কিনারা এসে দেখতে পাইল যে জায়গার মধ্যে শুধু মরুভূমি ছিল, বালু আর বালু ছিল, ওই জায়গার মধ্যে বিশাল বড় সমুদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। সৈন্যরা দেখা আসলে ট্রাই করা গেল, তিনজনে নামাজে দেখতো জাদুঘর নি, জাদুনি এটা তো পানি আসার কথা, কালকে দেখছি একটু আগে দেখছিলাম ধুধু বালুর চর পানি। তিনজন লোক সৈন্য যখন পানির মধ্যে জাপ দিয়ে নামলো, আর সাথে সাথে তিনজন লোক অতল গভীরে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ জানাই দিলেন, চিন্তা কারণ না, কেউ মরবে না, কারণ আমাদের সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না, আল্লাহ তাকে বরদাস্ত করবে না। ঠিক কিনা?